বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছেন। আমি আপনাদের আজকে পরবর্তী ক্লাস নিয়ে হাজির হচ্ছি। এটা আমার হচ্ছে 14তম ক্লাস বন্ড ভ্যালুয়েশনের উপর বা ভ্যালুয়েশন অফ বন্ডের উপর, বন্ডের মূল্যায়ন। আর বন্ড ভ্যালুয়েশনটা যারা অ্যাকাউন্টিং প্রিলিমিনারি সাবজেক্ট নিয়ে পড়তেছেন তাদের রয়েছে বিজনেস ফিনান্সে, যারা বিবিএ অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়েছেন তাদের প্রথমত এবং দ্বিতীয় বর্ষে রয়েছে। গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমি এয়ার কোয়েশনগুলো সলভ করতেছি দ্বিতীয় নিয়মের। ইতিমধ্যে আমি একটা নিয়ম শেষ করেছি, এখন দ্বিতীয় নিয়মের চলতেছে। আমি আজকে যেটা করবো, প্রবলেম B22, এটা ন্যাশনাল এডুকেশন 2018 সালে এসেছে। এই অঙ্কটা আমি আপনাদেরকে সলভ করে দেখাবো। তাহলে এই অঙ্কে আমাদের কি কি করতে বলা হচ্ছে সেটা আমরা করতেছি। এসবি লিমিটেড হ্যাজ 40% ডিবেঞ্চার, মানে ঋণপত্র হচ্ছে 14% সুদের ঋণপত্র। উই ডিবেঞ্চার মানে ঋণপত্র, উইথ এ ফেস ভ্যালু 1000 টাকা, 100 টাকা। ফেস ভ্যালু মানে মূলধন, আমরা জানি ফেস ভ্যালু বা পার ভ্যালু অথবা রিডেম্পেবল ভ্যালু, যেটা মূল গায়ের দামটা হচ্ছে কত, 100 টাকা। অ্যান্ড ম্যাচিউরড অ্যাট পার ইন 15 ইয়ার্স, 15 বছর পরে এটার সমদামে ম্যাচিউরিটি হবে, মানে একই মূল্যে এটা ম্যাচিউর হবে 15 বছর পর। এট পার মানে মূল দামে, যত 100 টাকা আছে 100 টাকা দিয়ে এটা 15 বছর পরে ম্যাচিউর করে বলা হচ্ছে এট পার। দ্য ডিবেঞ্চার ইজ কলেবল ইজ আফটার 5 ইয়ার্স, ডিবেঞ্চার কল করা হবে 5 বছর পর। কলেবল এটা আরেকটা রুলসের নিয়ম, আমি নিয়মটা আলোচনা করি নাই, তবে অঙ্ক দেখিয়ে দিব। পরবর্তীতে আমাদের ওই কলেবল বিষয়টা নিয়ে আমরা অঙ্ক আলোচনা করব। 5 ইয়ার পর, এটা 5 বছর পর কল করতে 114 টাকা দেয়া, 114 টাকা দিয়ে। এই কারেন্টলি সেল টাকা 105, বর্তমানে এখানে এটা সেল হচ্ছে, সেল প্রাইস হচ্ছে কত, 105 টাকা। ক্যালকুলেট বন্ড টু ইল টু ম্যাচুরিটি বলা হচ্ছে, ক্যালকুলেট বন্ডের ইল টু ম্যাচুরিটি নির্ণয় করো। অ্যান্ড ইল টু ম্যাচুরিটি নির্ণয় করো অ্যান্ড ইল টু কল বের করে। ইল টু কল সম্পর্কে ইতিমধ্যে আমি আপনাদেরকে এখনো শিখাই নাই, হয় আমি এর পরে রুলস ইল টু কল নিয়ে আলোচনা করব। ইল টু কল এবং ইল টু ম্যাচুরিটির দুইটা বিষয় আলোচনা করতে বলা হয়েছে। আমরা ইল টু ম্যাচুরিটি সম্পর্কে জানি, ইল টু কল সম্পর্কে জানি না। ইল টু কল পরবর্তী ক্লাসে, আমি 15 নম্বর ক্লাসে ইল টু কল নিয়ে আলোচনা করবো, এইটার মধ্যে তবু বুঝিয়ে দিব জিনিসটা। আচ্ছা, তাহলে আমরা এখন প্রথমটা বের করবো যে ক্যালকুলেট দ্য বন্ড ইল টু ম্যাচুরিটি। ইল টু ম্যাচুরিটি এটাই নির্ণয় করবো আগে। ইল টু ম্যাচুরিটি, আমরা ইল টু ম্যাচুরিটির দুটাই সূত্র ছিল, সুদের হার দেওয়া থাকলে একটা, সুদের হার দেওয়া না থাকলে একটা। এই অঙ্কের মধ্যে 40% ডিবেঞ্চার ঋণ সুদ আছে, সুদের পরিমাণ 14% দেওয়া আছে, তাহলে এটা সুদের হার দেওয়া আছে, ওই সূত্র প্রয়োগ করে করতে হবে। তাহলে আমরা জানি ইল টু ম্যাচুরিটির সূত্র কি, ইন্টারেস্ট প্লাস আরবি থেকে এসবি বিয়োগ এন দিয়ে ভাগ, আর ওদিকে আরবির সাথে এসবি বাদ দিয়ে, বাদ না, এটা যোগ হবে, যোগ করে 2 দিয়ে ভাগ। এখানে জিনিসটা একটু ভুল লিখেছে, আমি এটা ঠিক করে দিই আপনাদের। তাহলে এখানে এটা 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 যোগ চিহ্ন হবে, এটা যোগ চিহ্ন হবে, এখানে বিয়োগ দিয়েছে, এটা আরবি প্লাস এসবি। এটা একটু বাঁকা হয়ে গেল, এই যোগ চিহ্ন, এটা যোগ চিহ্ন হবে। তাহলে এই সূত্রে মূলত আমরা মানগুলো বসাবো। আমাদের মান কি কি আছে, আমাদের লাগবে ইন্টারেস্ট। ইন্টারেস্ট বলা 100 টাকা পার, পার ভ্যালু, পার মানে মূলধন 100 টাকা। এই 100 টাকার উপর 40% বের করতে হবে, এটা আরবি বা এসবি, এই যে পার, এট পার সমমূল্য। তাহলে এখানে ক্যালকুলেশনগুলো কি করে নাই, হ্যাঁ করে নাই, আমি এমনি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। 1000 টাকার 100 টাকা 14%, 14 টাকা বের হবে। আপনি যদি এই 100 টাকার উপর 14% বের করেন তাহলে কত হবে, যেটা মূল দাম হচ্ছে আমাদের এট পার মানে এমবির মান বা আরবির মান, এই 100 টাকার 14%, 100 টাকার উপর 14% যদি বের করি 14 টাকায় বের হবে। তারপর আপনাদেরকে দেখাচ্ছি 100 ইন্টু 14%, এই যে 14 টাকা বের হচ্ছে। তাহলে ইন্টারেস্ট হচ্ছে যে 14 টাকা, দেখি ইন্টারেস্ট 14 টাকা বসে গেল। এরপর আরবির মান, আরবি হচ্ছে পার, এট পার, এটা এই 100 টাকা, 100 টাকা বসে গেল আরবির মান। এরপর যদি আমরা দেখি এসবি সেল ভ্যালু, এই যে সেলস 105 টাকা, সেল ভ্যালু 105, এটা বসে গেল। এন ইয়ার, ইয়ার হচ্ছে ক বছর, 15 ইয়ার্স, 15 বছর পর মেয়াদ করতে হবে, 15 বছর, এই 15 এটা। এরপর নিচে আরবির এবং এসবি জুড় 100 এবং 105 যোগ করে 2 দিয়ে ভাগ ইন্টু 100। আশা করি আমরা এই জিনিসগুলা বুঝে যাচ্ছি, এগুলো আর বারবার না বুঝালে হয়, বুঝতেছেন। এখন ক্যালকুলেটর দিয়ে কি করতে হবে, ভাগ গুণ এগুলো করতে হবে। 100 থেকে 105 বিয়োগ করেন, -5 আসছে, -5কে 15 দিয়ে ভাগ করেন, ভাগ করে যা হয় তা এই হবে -0.33 বের হয়েছে, প্লাস মাইনাস মাইনাস 14 থেকে 33 পয়সা বাদ দেন, বাদ দিয়ে যা হয় সেটা দেখাতে হবে, সেটা 13.67। আর নিচে যদি দেখি 100-র সাথে 105 যোগ করে 2 দিয়ে ভাগ করে কত আসছে, এখানে 100-র সাথে 105 যোগ করে 205, 2 দিয়ে ভাগ করে 110, 2.50। 13.67কে 102.50 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলে আমাদের ফলাফল 13.34%, এটা চলে আসছে ইল টু ম্যাচুরিটি। একটা শেষ হয়ে গেল।
এবং ইল টু কল আমরা জানি, ইল টু কল সম্পর্কে এখনো নিয়ম শিখে নেই, পরবর্তী ক্লাস আমি নিয়ম আলোচনা করবো বা এখানে যতটুকু দরকার ততটুকু বলে দিব। ইল টু কল, ইল টু কল মানে মেয়াদ আগে, মেয়াদ মেয়াদ পর্যন্ত ধরে না আগে, মেয়াদের আগে এটা হিসাব করতে হয়। এটা কল প্রায় ইয়ারটা অনেক আগে, যেমন আমাদের এই অঙ্কের মধ্যে ম্যাচুরিটি হতে বলা হচ্ছে যে 15 ইয়ার লাগবে ম্যাচিউর হতে, মেয়াদ পূর্ণ হতে 15 বছর। এই অঙ্কের মধ্যে এন এর মান আমরা, এই যে এন এর মান, এই অঙ্কের মধ্যে এন এর মান আমরা দেখেছি 15 বছর, মেয়াদ পূর্তি হতে 15 বছর লাগবে, সেই জন্য এই এন এর মান আমরা এখানে 15 লিখেছি। এটা কিসে লিখেছি? ইল টু ম্যাচুরিটিতে। মূলত আমি এই অঙ্কের তুলনা দিয়ে এই জিনিসটা বুঝে দিচ্ছি। এখন আমাদের পরবর্তী আমার যে বিষয়টা করতে বলা হচ্ছে এন ইল টু কল। ইল টু কল বের করার সূত্র কি? ইল টু কল সূত্র পুরোপুরি ইল টু ম্যাচুরিটির মতো, এটা সূত্রের মতোই, ইল টু ম্যাচুরিটির মতোই ইল টু কলের সূত্র। যেমন দেখেন আমরা যদি দেখি কি কি আছে এখানে, এখানে আছে ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্ট, এখানে ইন্টারেস্ট আছে, আমাদের অঙ্কের মধ্যেও কি আছে, এখানে ইন্টারেস্ট আছে, এটার মধ্যে ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্ট পড়ছে, এবং প্লাস এখানেও প্লাস, এখানে আরবি থেকে এসবি বাদ, এখানে সিপি থেকে এসবি বাদ। এখানে সিপি মানে কল প্রাইস, কত বছর পরে কল করতেছে, এখানে ছিল সেটা আরবি, এখানে দিতে হবে সেটা সিপি। এই যে কলেবল আফটার 5 ইয়ার্স, কত বছর পর কল করতেছে, এটা হচ্ছে কলেবল প্রাইস, এটা হচ্ছে সিপির মান 114 টাকা। এটা এখানে 114 টাকা সিপি পড়ছে, 114 বছর সরি 114 টাকা কলেবল প্রাইস, যেটা সেটা সিপি কল প্রাইস বলা হয়, সেটাকে বলা হয় কল প্রাইস 114 টাকা। মাইনাস এসবি, এসবি তো আমরা দেখেছি একটু আগে, এসবির মান হচ্ছে সেলস বিল 105 টাকা, 114 থেকে 105 বাদ, আর এন এর মান হবে, ইয়ার হবে কলেবল ইন 5 ইয়ার্স, 5 বছর পরে কল করতেছে, এই যত বছর পরে কল করে সেটা হচ্ছে এন এর মান। তাহলে কলের মধ্যে কল যত বছর পরে করে সেটা এন এর মান, এখানে কত বছর 5, কিন্তু ইল টু ম্যাচুরিটির মধ্যে মেয়াদ পূর্ণ হতে যত বছর লাগবে সেটা হচ্ছে এন এর মান। মূলত এখানেই ডিফারেন্স, এন ইল টু কল এবং ইল টু ম্যাচুরিটির মধ্যে এন এর মানটা এবং সিপির মানটা এই দুইটাই চেঞ্জ হবে। তাহলে কল করতেছে, কলেবল হচ্ছে 5 ইয়ার্স, তাহলে এন এর মান কত দিল 5, এটা হয়ে গেল। এবং নিচে আবার সিপির সাথে এসবি যোগ করে 2 দিয়ে ভাগ ইন্টু 2, তাহলে শুধুমাত্র এই সিপি এই আরবির সাথে সিপিটা চেঞ্জ হয়েছে, আর এন এর মানটা অবশ্য কল প্রাইস এটাই করতে হবে, আর কিছু নাই, আর সবগুলা সেম। তাহলে ইন্টু কল এখন বের করতেছে, দেখেন 14 বসে গেলে ইন্টারেস্ট, সিপিতে 114 থেকে 105 বাদ দিয়ে 5 দিয়ে ভাগ করে কত আসছে, 114 থেকে 105 দিয়ে ভাগ করে ভাগ আসছে 109 টাকা, 109কে 5 দিয়ে ভাগ, এদিকে 14 প্লাস রয়ে গেলে নিচে হচ্ছে 114 সাথে 105 যোগ করে কত আসছে 219, 2 দিয়ে ভাগ ইন্টু 100। পরবর্তীতে লাইন কি হচ্ছে, এই 9কে 14 দিয়ে ভাগ করলে 1.8, 14 সাথে 1.8 যোগ করলে 15.1, আবার 219কে 2 দ্বারা ভাগ করলে 1.950 ইন্টু 100, 15কে এটা 109 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলে 14.73, কল প্রাইস ইন্টু কল প্রাইস হচ্ছে যে 14.73। এই হলো মূলত ইন্টু কল হয়। আমরা এখনো নিয়মটা দেখি নাই, আমরা বুঝিয়ে দিয়েছি। এই ইন্টু কল এবং ইন্টু ম্যাচুরিটির ব্যবধান দিয়ে, সূত্র দিয়ে, পাশাপাশি দুইটা আছে, আশা করি আপনারা ইন্টু কলটা বুঝছেন। আর ইন্টু কল অবশ্যই মেয়াদ পূর্তি পর্যন্ত ধরে রাখবে না, বন্ডটা মেয়াদ পূর্তির আগে সেটা ছেড়ে দিবে, এটা হচ্ছে ইন্টু কল। আশা করি বুঝেছেন। ওকে, ধন্যবাদ।